এপ্রিল 1919, বৈশাখী উৎসব, সবুজ ক্ষেত, নাচ গান, হাসি মুখ, কিন্তু সেই দিনটাই ইতিহাসের কালো অধ্যায় হয়ে উঠল। একটা ছোট্ট বাগান, চারদিকে উঁচু দেওয়াল এবং একটি সরু দরজা, ভিতরে 10,000 থেকে 20,000 নিরস্ত্র মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, যুবক। কেউ এসেছে বৈশাখী উৎসব পালন করতে, আবার কেউ এসেছে অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করতে। হঠাৎ একটা আদেশ, এক মুহূর্তেই স্বর্গ নরকে পরিণত হল। গুলির বৃষ্টি, চিৎকার, রক্তের নদী। এটাই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে কালো অধ্যায়। আজ আমরা সেই আগুনেরই কথা বলবো, যে আগুন একটি জাতিকে জাগিয়ে তুলেছিল। চলুন ফিরে যাই 1919 সালে, যেখানে একটা গুলি শুধু মানুষকে মারেনি, জাগিয়ে তুলেছিল একটি স্বাধীনতার স্বপ্নকে, জীবন্ত করে তুলেছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, ব্রিটিশদের হয়ে ভারতীয় সৈন্যরা লড়েছে, কিন্তু যুদ্ধের শেষে ব্রিটিশ সরকার উপহার দিল রাওলাট আইন, কালা কানুন। এই আইন বলে কোনো ওয়ারেন্ট ছাড়াই কোনো ভারতীয়কে গ্রেপ্তার করা যাবে, জেলে দেওয়া যাবে এবং নির্যাতন করা যাবে। কোনো আদালত, কোনো প্রমাণ, কিচ্ছু লাগবে না। ভারত জ্বলে উঠল। ডক্টর সত্যপাল এবং ডক্টর সাইফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হলো। অমৃতসরে প্রতিবাদের ঝড় উঠল। 10 এপ্রিল পুলিশ গুলি চালালো এবং কয়েকজনের মৃত্যু হলো। 13 এপ্রিল বৈশাখী, সারা পাঞ্জাব থেকে মানুষ এসেছে স্বর্ণ মন্দিরে। কেউ জানতো না তাদের জন্য আজ আরও একটি বিপর্যয় অপেক্ষা করছে। জালিয়ানওয়ালাবাগ ছিল একটি বাগান, যার চারধার দিয়ে ছিল 12 থেকে 15 ফুট উঁচু দেওয়াল। ছিল শুধু সরু একটি দরজা, না ছিল মাইক, না ছিল বক্স, শুধু ছিল মানুষের সমুদ্র। তারা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে, কেউ গান গাইছিল, কেউ ভাষণ শুনছিল, শিশুরা খেলাধুলা করছিল এবং মহিলারা তাদের পরিবারের সাথে সেখানে অংশগ্রহণ করেছিল। কেউ ভাবতেই পারেনি সেই দিন সেই বাগান তাদের জন্য কবরস্থানে পরিণত হবে। বিকেল 5:10, ব্রিগেডিয়ার জেনারেল রেজিল্যান্ড ডায়ার, দ্য বুচার অফ অমৃতসর বা অমৃতসরের কসাইখানা নামে খ্যাত, 50 জন গোর্খা ও শিখ সৈন্য নিয়ে বাগানের সামনে এসে দাঁড়ান। এরপর দরজা বন্ধ করে দিল। কোনো সতর্ক বার্তা নেই, কোনো ওয়ার্নিং শট নেই। জেনারেল ডায়ার উঠে গেল একটি উঁচু জায়গায়। তার দৃষ্টি শীতল, আদেশ দিল ফায়ার। একের পর এক গুলি চলতে থাকলো। মোট 1650 রাউন্ড গুলি চালানো হয়েছিল 10 মিনিটের মধ্যে। মানুষ দৌড়াতে শুরু করলো, কিন্তু কোথায়? চারদিকে উঁচু দেওয়াল, পালানোর কোনো রাস্তা নেই, দরজা বন্ধ। অনেকে প্রাচীর পার হতে গিয়ে গুলি খেলো এবং অনেকেই স্বেচ্ছায় এই মৃত্যুকে বরণ করে নিল। শিশু, মহিলা, পুরুষ কেউই এই নৃশংসতার হাত থেকে রক্ষা পেল না। নারীরাও স্বামী সন্তানকে বাঁচাতে গুলিবিদ্ধ হলো এবং সেই জায়গাতেই অনেক মানুষ মৃত্যুবরণ করলো। একটা কুয়ো ছিল বাগানের মধ্যে, সেখানে মানুষ একের পর এক ঝাঁপ দিয়েছিল বাঁচার জন্য। পরে সেখান থেকে শত শত লাশ উঠানো হয়েছিল। ডায়ারের আদেশ ছিল সর্বোচ্চ ক্ষতি করা এবং সৈন্যদের মাটিতে হাঁটু গেড়ে বসে গুলি মারতে বলা হয়েছিল, যাতে সাধারণ মানুষ ঘুমিয়ে পড়লেও তারা যেন গুলির হাত থেকে বাঁচতে না পারে। 10 মিনিট পর গুলি শেষ। ডায়ার ফিরে চলে গেল এবং পিছনে রেখে গেল রক্তের সমুদ্র, হাজারো লাশ এবং আর্তনাদ আর চিৎকার। না কোনো মেডিকেল সাহায্য, না কোনো অ্যাম্বুলেন্স, শুধু থেকে গেল সেখানে মৃত্যুর গন্ধ। অফিসিয়াল সংখ্যা 379 জন মৃত এবং 1200 জন আহত, কিন্তু ভারতীয়দের অনুমান 1000 থেকে 1500-এরও বেশি মানুষ সেখানে নিহত হয়েছিল। এরপর হান্টার কমিশন গঠিত হয়। অন্যদিকে ব্রিটিশ পার্লামেন্টে এই নৃশংস কাজের জন্য ডায়ারকে পাঞ্জাবের রক্ষক হিসেবে ঘোষণা করে তলোয়ারও দেওয়া হয়। কিন্তু ভারতে আগুন জ্বলে উঠল। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করলেন। মহাত্মা গান্ধী বললেন এই অত্যাচার সহ্য করার নয়। এই ঘটনায় অসহযোগ আন্দোলনের বীজ বপন করেছিল। 1940 সালে বিপ্লবী উধম সিং লন্ডনে যান এবং জেনারেল ডায়ার ও মাইকেলকে গুলি করে হত্যা করে এই নৃশংস ঘটনার প্রতিশোধ নেন। তিনি বলেছিলেন যে তার মূল লক্ষ্যই ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া। জালিয়ানওয়ালাবাগ শুধু একটি বাগান নয়, এটি আমাদের ভারতীয় স্বাধীনতার আত্মা।
এখনো এখানে হাজারো বুলেটের দাগ রয়েছে এবং সেই কুয়ো এখনো সাক্ষী। প্রতি বছর হাজার হাজার মানুষ আসে এখানে শ্রদ্ধা জানাতে। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমাদের শেখায় যে আমরা সাধারণ মানুষ যদি সাহস করি তাহলে আমরা একটি সাম্রাজ্য বা অনেক কিছুকে পাল্টে দিতে পারি। সেই রক্ত আজও আমাদের শিরায় বইছে এবং সেই আওয়াজ আজও আমাদের বলছে জয় হিন্দ। লাইক করো, শেয়ার করো এবং এই ঘটনা থেকে তুমি কি শিক্ষা পেলে অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ভারত মাতা কি জয়, ইনকলাব জিন্দাবাদ।